31st নাইট, এই দিবসটা মূলত হইল 31শে ডিসেম্বর রাত 12টায় শুরু হয়, কিন্তু আমাদের সমাজে এটা পালিত হয় এবং আনন্দের সাথে পালিত হয় এবং এটাকে কোনো দোষণীয় বিষয় মনে করা হয় না। অথচ এই পালন করা, এই প্রথাটা, এই দিবসটা কাদের ছিল আর কারা পালন করতেছে? কাদের ছিল আর কারা পালন করতেছে? যারা মোবাইল সম্পর্কে অভিজ্ঞ, গুগলে ঢুকে সার্চ দিবেন জানুস, JANUS, জানুস লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা মূর্তি আসবে, যেই মূর্তির দুই মাথা। কয় মাথা? দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে, পিছনের দিকেও মুখমণ্ডল এবং সামনের দিকেও মুখমণ্ডল, দুই দিকে মুখ। ওই মূর্তিটার নাম হলো জানুস, জানুস মূর্তি। তো এই জানুস মূর্তির আবিষ্কার এবং এর উদ্ভাবক কোথায়? রোমান মুশরিকরা অনেক কিছু ইবাদত করত, দেবতা মানত। তাদের ওই দেবতার ভেতর থেকে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য একটি দেবতার নাম হলো জানুস দেবতা। রোমান মুশরিকদের একটি দেবতার নাম হলো কি? জানুস দেবতা। ওই জানুস দেবতার তারা ইবাদত করত, উপাসনা করত, পূজা করত। ওই জানুস দেবতা, যে যখন আপনি লেখা সার্চ দিবেন দেখবেন দুই মাথাওয়ালা আসবে, এক হাতে লাঠি আর এক হাতে চাবি। তো ওই মুশরিকদের আকীদা ছিল, বিশ্বাস এবং ধারণা ছিল যে এই জানুস দেবতাই হলো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা যখন 31শে ডিসেম্বর রাত 12টা বাজতো, ওই 12টার আগ মুহূর্তে তারা ওই দেবতার, জানুস দেবতার পিছনের দিকে যে মাথাটা ছিল, ওই মাথার কাছে গিয়ে তারা আকুতি মিনতি করত, উপাসনা করত এবং প্রার্থনা করত আর বলতো যে হে জানুস দেবতা, আমরা বিগত একটি বছর যেইভাবে আমরা ভালোভাবে কাটিয়েছি, আপনি আমাদের জন্য এই প্রার্থনা করেন, আমাদেরকে এই প্রার্থনা দেন যে আগামী বছরটাও যেন আমরা ভালো করে কাটাইতে পারি। সকলে বলেন নাউজুবিল্লাহ। যখনই রাত 12টা, ঠিক 12টা বেজে যাইতো, তখনই তারা পিছনের দিক থেকে সরে গিয়ে সামনের সাইডে চলে যাইতো। সামনের মুখের কাছে গিয়ে আবারও তারা এইভাবে প্রার্থনা করত আর সেখানে নাচ গান হৈ হুল্লার সবকিছু তারা করত। এবং তাদের এটাই আকীদা ছিল, বিশ্বাস ছিল, যদি আমরা এই জানুস দেবতাকে খুশি করতে পারি তাহলে আমাদের আগামী বছরটাও ভালো কাটবে, বলেন নাউজুবিল্লাহ। এবং ওই যে হাতে একটা চাবি ছিল, ওই চাবিটাকে তারা মনে করতো না যে এটা কোনো গোডাউনের চাবি না, তারা মনে করতো এটা জান্নাতের চাবি, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জানুস দেবতাকে যদি খুশি করতে পারি তাহলে আমরা যখন ওই জান্নাতের কাছে যাইব তখন আমি চাবি চাবো, আমাকে চাবি দিয়ে দিবে, আমি সাথে সাথে জান্নাতে ঢুকে যাবো, বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা তারা পোষণ করত। এই জন্য তারা এই জানুস দেবতাকে খুশি করার জন্য সেখানে নাচ গান হৈ হুল্লার যেভাবে তারা আমোদ প্রীতি করত, শুধু খালি ওই জানুস দেবতাকে খুশি করার জন্য। তাহলে এই প্রথাটা কাদের ছিল? বলেন কাদের ছিল? মুশরিকদের ছিল। অথচ বর্তমান সময় এটা আমাদের মাঝে চলে আসছে। ঢাকার শহরে যখন ছিলাম, এই রাত 12টা থেকে যে শুরু হইতো, কয়েক ঘন্টা রাতে কেউ ঘুমাইতে পারতো না। এমন ভাবে তারা বাজি ফুটাইতো, ফানুস উড়াইতো এবং বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করত এবং বিভিন্ন জায়গায় মদের বারগুলো খুলে দেওয়া হয়। নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে সবাই অবাধে সেখানে মেলামেশা করে, হৈ হুল্লার করে, গান বাজনা করে, রাত উদযাপন করে। সম্মানিত হাজিরিন, এর সাথে ইসলামের কোনো মিল নাই, ইসলামের কোনো সম্পৃক্ততা নাই। আমি যুবক ভাই বোনদেরকে বলবো, যদি আমার রাত জাগতেই হয়, উদযাপন করতেই হয়, তাহলে কেন আমরা ওই খ্রিস্টান ইহুদিদের কাছ থেকে 31st নাইট নিব? ওই একটি রাত কেন আমরা তাদের কাছ থেকে নিব?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো 365টা রাত দিয়েছেন। ওই একটি রাত কেন আমাদেরকে তাদের কাছ থেকে নিতে হবে? আল্লাহ পাক আমাদেরকে 365টা রাত দিয়েছে, এর ভিতরে 13টি রাত দিয়েছে পরিপূর্ণ রাত, অর্ধেক রাত না, পরিপূর্ণ রাত। কোন দিক থেকে? আনন্দ উল্লাসের দিক থেকে। সম্মানিত হাজিরিন, সকল মানুষের আনন্দ উল্লাস একরকম না। বাচ্চাদের আনন্দ উল্লাস একরকম, তাদের আনন্দ হয় খেলাধুলার মাধ্যমে। আর কিছু মানুষের আনন্দ উল্লাস হয় ইবাদতের মাধ্যমে। যারা আবেদ তাদের আনন্দ উল্লাস হয় ইবাদতের মাধ্যমে। যারা আবেদ নয় তাদের আনন্দ উল্লাস হয় গান বাজনার মাধ্যমে। কিন্তু মুসলমানদের আনন্দ উল্লাস হওয়া চাই ইসলামী শরিয়ত সম্মতভাবে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, আমাদের জন্য আনন্দের রাতও দিয়েছেন, কিন্তু আনন্দের ধরন এক নয়। আমাদেরকে যে 13টি ফুল নাইট দিয়েছেন, এর ভিতরে 1 নাম্বার রাত হইল যে রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আমার এই উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য আমি এমন একটি রাত প্রেরণ করলাম, এমন একটি রাতের সম্পর্কে আমি ঘোষণা করলাম। ওই রাত কোন রাত আপনি জানেন না? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন ওই রাতটা কোন রাত? লাইলাতুল কদরের রাত। কেমন সম্মানিত, কেমন দামি রাত, কেমন গুরুত্বপূর্ণ রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের মর্যাদা এত বেশি, এত বেশি, হাজার মাসের থেকেও একটি রাতের মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ওই রাতের ভিতরে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রূহ পাঠায়া দেন, অর্থাৎ ফেরেশতাদেরকে পাঠায়া দেন, ও ফেরেশতারা যাও দুনিয়ার জমিনে গিয়ে দেখো কোন ব্যক্তি, কোন বান্দা আমার এই রাতের ভিতরে ইবাদত করে। ফেরেশতারা দুনিয়ায় আসিয়া দেখে, এক জায়গায় দেখতেছে একজন যুবক যুবতী দাঁড়াইয়া রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, কুদরতি কদমে সিজদা দিতেছে, তার নামটা লিস্টি করিয়া নেয়। অপর জায়গায় দেখতেছে ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়ার তার ক্ষমতা নাই, ওই ব্যক্তি বসে বসে নামাজ আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ পাঠ করতেছে, ওই ব্যক্তির নামটাও লিস্টি করিয়া নেওয়া যায়। আর একটু সামনে গিয়ে দেখে এমন একজন ব্যক্তি যিনি বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, ওই ব্যক্তি শুয়া শুয়া হসপিটালের বেডে শুয়া শুয়া তিনি ইবাদত করতেছে। আর এই খেয়াল করতেছে, আল্লাহ যদি আপনি আমাকে পরিপূর্ণভাবে সুস্থ রাখতেন, আমি আজকে রাতটা ইবাদত করতাম, এত বড় গুরুত্বপূর্ণ রাত আমি ইবাদত বন্দেগী করতে পারি না। ওই ফেরেশতা বলতেছে, মালিক অমুক জায়গায় এমন একজন ব্যক্তি যিনি দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, বসেও নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে আপনার ইবাদত করতেছে, তাসবিহ করতেছে। আল্লাহ বলেন ওই ব্যক্তির নামটাও তুমি লিস্টের ভিতরে লিখিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক
এই ব্যক্তির থেকেও আরো দুর্বল এমন একজন ব্যক্তিকে আমি দেখতে পাই, ওই হসপিটালের আইসিইউর ভিতরে শুয়ে আছে, কিন্তু তার কোনো হুঁশ নাই, খেয়াল নাই, সোজা হয়ে পড়ে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, ওই ব্যক্তির নামটাও লিখে নাও, কারণ ওই ব্যক্তি যদি সুস্থ থাকতো তাহলে ওই ব্যক্তিও আমার ইবাদত বন্দেগী করতে। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটি গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। এক নাম্বার রাত গেল। দুই নাম্বার ফুল নাইট সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন ওই শাবান মাসের 15 তারিখের রজনীটা চলে আসে, তখন বান্দারা দুনিয়াতে বসে রাতের বেলায় নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও বান্দা, ওই রাতের বেলায় শাবান মাসের 15 তারিখের রজনীতে তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও। এই রাতটা মুসলমানদের জন্য সুবর্ণ একটি সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাবান মাসের রজনীতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, আলামিন মুস্তারজিকিন, কোন বান্দা আছো রিজিকের অভাবে, কোন বান্দা আছো গুনাহগার, কোন বান্দা আছো ঋণগ্রস্ত, কোন বান্দা আছো অসুস্থ, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত গুরুত্বপূর্ণ রাত দিয়েছে, কিন্তু আমরা কেন ইহুদি খ্রিস্টানদের রাত থেকে গ্রহণ করব? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে আরো কতগুলো রাত দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় এবং চতুর্থ রাত হইল মুসলমানদের জন্য 2 ঈদের রাত। বলেন সুবহানাল্লাহ। এই 2 ঈদের রাতের বিদায় যদি কোন মুসলমান ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য রাতের থেকে এই রাতের গুরুত্ব বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4টা রাত গেল, আরো 9টা রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মাঝে বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের আগের রাত পর্যন্ত, অর্থাৎ 9 রাত পর্যন্ত, এই 9টা রাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কেমন বেশি? যদি এই 9 রাতের ভিতরে কোনো বান্দা আমল করে, ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 27 কদরের রাতের মতো গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। কয়টি রাত পাইলাম আমরা? বলেন 13টি রাত আমরা ফুল নাইট হিসাবে পাইলাম। তাহলে এই 13টি ফুল নাইট আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এরপরে আমরা কেন বছরে শুধু একটি নাইট আমাদেরকে কেন পালন করতে হবে, তাও আবার মুশরিকদের থেকে ধার নিয়ে ইসলাম বহির্ভূত কাজের মাধ্যমে? বছরে কত দিন? 365 দিন। এই 352 দিন কি তাহলে আমাদের কোনো ইবাদত নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইল, রাতের কিছু অংশ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের কিছু অংশ, শেষ অংশ দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ো। ওই রাতের কিছু অংশ যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারো, হাদিসের মাঝে আসছে রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকে, ও বান্দা আসো আমার কাছে চাও, তুমি কিসের অভাবে রয়েছো আমার কাছে বলো, কোন বিষয়ে তুমি অভাবগ্রস্ত, তুমি কি বড়লোক হইতে চাও, তুমি কি টাকাওয়ালা হইতে চাও, তুমি কি সম্পদশালী হইতে চাও, নাকি তুমি সম্মানী ব্যক্তি হইতে চাও, নাকি তুমি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি কি রিজিকের অভাবে আছো, তুমি কি অসুস্থ আছো, তুমি কি গুনার ভিতরে জর্জরিত, নাকি তুমি হাসপাতালের বেডে শুয়ে রয়েছো, আমার কাছে বলো, আমি দেওয়ার মালিক, আমি তোমাকে তোমার চাহিদা পূরণ করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিককে জোরে চিল্লায় বলেন, দেওয়ার মালিককে।
কে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 365টা দিন মুসলমানদের জন্য আনন্দের রাত বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 365 দিনই আমরা আনন্দ করতে পারি, আমল করতে পারি, কিন্তু কেন আমরা ওই 31st নাইটের দিকে আমরা কেন যাব? ওই 31st নাইটে যেই কাজগুলো করা হয়, আস্তাগফিরুল্লাহ, এগুলা কোনো মুসলমানের সন্তান করতে পারে না, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। একটা উদাহরণ দিলে আমরা বুঝবেন। কোন একজন ব্যক্তি অনেক সম্পদের অধিকারী, একটি সন্তান, তো ওই ব্যক্তি তার সকল সম্পদের কিছু অংশের মাধ্যমে, কিছু টাকার মাধ্যমে তিনি একটি বালাখানা তৈরি করছেন, একটি বিল্ডিং বানাইছেন। 100 তালার একটি বিল্ডিং বানাইছেন। ওই 100 তালা বিল্ডিং এর ভিতরে 1000 রুম রয়েছে এবং ওই রুমগুলো তিনি সজ্জিত করেছেন বর্তমানে আপডেট যে মালামালগুলো রয়েছে তার মাধ্যমে, অর্থাৎ যেই জিনিসের মাধ্যমে রুমটা বানাইছেন ওই জিনিস পরবর্তীতে নতুন আর কোনো আবিষ্কার হয় নাই, এরপরে আর কোনো জিনিস আবিষ্কার হয় নাই, মানে ওটাই তার লেটেস্ট আপডেট, সর্বশেষ জিনিসের মাধ্যমে তিনি ওই রুমগুলোকে সাজাইছেন, এত সুন্দর করে সাজিয়েছেন। তো ওই ব্যক্তির একটি ছেলে, একটি সন্তান, সবকিছুর মালিক ওই সন্তান। যদি ওই সন্তান সবকিছুর মালিক হওয়া সত্ত্বেও, এত সুন্দর 1000 রুম থাকা সত্ত্বেও, যদি ওই ছেলে 31st নাইটে, হ্যাপি নিউ ইয়ারের রাত্রে যদি সে অর্ধচালা বাসায়, অর্ধচালা কোনো জায়গায় গিয়ে রাত্র যাপন করে, রাত্র কাটায়, এত সুন্দর বালাখানা বাদ দিয়ে, তাহলে দুনিয়ার মানুষের হাইসিয়াতে ওই ছেলেটাকে কি বলা হবে আপনারা বলেন? এত সুন্দর বাসা বাদ দিয়ে যদি সে বস্তিতে থাকে, তাহলে ওই ছেলেটাকে কি বলবে মানুষ? বলেন কি বলবে? ভালো মানুষ বলবে নাকি পাগল বলবে? যদি ভদ্র ভাষায় বলা হয় তাহলে বলবে পাগল, মস্তিষ্ক ঠিক নাই। আর যদি একটু অন্যভাবে বলা হয় তাহলে বলা হবে গাঞ্জট্টি, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর। না হলে এত সুন্দর বালাখানা বাসা বাড়ি রাইখা ওই বস্তিতে গিয়া কেউ রাত্র থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 365টা রাত দিয়েছে, তার ভিতরে 9টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত সুন্দর এত গুরুত্বপূর্ণ রাত আমরা পেয়েও যদি ওই 31st নাইটের দিকে আমরা যাই, সেখানে গান বাজনায় মত্ত হই, বারে যাই, নারীকে নিয়ে আমরা কলুষিত হই, জেনা ব্যভিচারে আমরা লিপ্ত হই, তাহলে ওই ব্যক্তি ভালো মানুষে পরিণত হতে পারে না। সে কখনোই ভালো মানুষ হতে পারে না, সুস্থ মস্তিষ্কের মানুষ সে কখনোই হতে পারে না। আমরা অনেক সময় চিন্তা করি যে ছেলে মেয়েদেরকে তো প্রত্যেক দিনই বাসায় আটকে রাখি, বাসার বাইরে যাওয়া নিষেধ, বছরে একটা দিন বাহিরে যাবে, এটা নিষেধ করা যাবে না। মেয়েও বাবার কাছে আবদার করে, বাবা আমি তো তোমার হুকুম কখনো অমান্য করি না, আমি তো কোনোদিন বাহিরে যাই না, কিন্তু একটা দিন আমাকে সুযোগ দাও, বন্ধুদের সাথে একটু আনন্দ করব। ভাইকে আবদার করে, বন্ধুদের সাথে একটু আনন্দ করবো, আমাকে একটু সুযোগ দাও। বাবা ভাই বলে আচ্ছা ঠিক আছে। অথচ বাসা থেকে বের হয়ে এই মেয়ে, এই বোন কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোন কাজের সাথে জড়িত হচ্ছে? জিনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে। বছরের প্রথম দিনটা আমরা জিনার মাধ্যমে শুরু করি, গান বাজনার মাধ্যমে শুরু করি, ফটকা ফুটানোর মাধ্যমে শুরু করি, বাজি ফুটানোর মাধ্যমে শুরু করি, ফানুস উড়ানোর মাধ্যমে আমরা শুরু করি। অথচ উচিত ছিল বছরের প্রথম দিনটা বিসমিল্লাহর সাথে শুরু করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব, নামাজের মাধ্যমে শুরু করব। এই 31st নাইট আমাদেরকে উদযাপন করতে হইলে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। রাত 12টা পর্যন্ত সবকিছু রেডি করে ওই পর্যন্ত আমাকে উজাগার থাকতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রাত্রগুলো দিয়েছে, লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি মিন শাবান, ঈদের রাত্র, তারপরে জিলহজ মাসের প্রথম 9 রাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে বলেন নাই, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে বলেন নাই। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে ডাকতে থাকে যে কে আসো, আমার কাছে আসো। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই রাতের ফজিলতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের রীতিনিয়ম কত সুন্দর, কিন্তু আমরা ইসলামের রীতিনিয়ম থেকে দূরে সরে গেছি। আমরা চলে গেছি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নাসর, ফাহুয়া মিনহুম, তার সাথেই তার সাক্ষাৎ হবে। আমার সম্পর্ক যদি হয় একজন আল্লাহওয়ালার সাথে, হাদিস অনুযায়ী আমার হাসর নাসর হবে একজন আল্লাহওয়ালার সাথে। আমার মহাব্বত ভালোবাসা যদি হয় একজন দুনিয়াদারের সাথে, তাহলে আমার হাসর নাসর হবে একজন দুনিয়াদারের সাথে। আমার মহাব্বত ভালোবাসা যদি হয় ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকদের সাথে, তাহলে আমার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকদের সাথে। আমি হই না কেন নামে মুসলমান, কোনো ফায়দা হবে না। নামে মুসলমান হলে কোনো ফায়দা হবে না, কারণ আমার সম্পর্ক ছিল দুনিয়াদারের সাথে, আমার সম্পর্ক ছিল গান বাজনাওয়ালাদের সাথে, আমার সম্পর্ক ছিল ইহুদি খ্রিস্টানদের সাথে, আমার সম্পর্ক ছিল নাচ গানওয়ালাদের সাথে। তাহলে আমার হাসর নাসর হবে তাদের সাথে। আর যদি আমি দুনিয়াতে থাকিয়া সম্পর্ক করতে পারি আল্লাহওয়ালাদের সাথে, নামাজিওয়ালাদের সাথে, ইমাম সাহেবদের সাথে, মুয়াজ্জিনদের সাথে, হাফেজ সাহেবদের সাথে, আলেমদের সাথে, মাদ্রাসায় ছাত্রদের সাথে, তাহলে আশা করা যায় আমার হাসর নাসর হবে তাদের সাথে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা সচেতন হব তো ইনশাআল্লাহ। আমাদের যাদের ছেলে সন্তান রয়েছে তাদেরকে আমরা এই রাত্রে, এই দিনে আমরা বাহিরে যেতে দিব না। আমাদের নিজেদের আঙিনার ভিতরে এই ধরনের কোনো উদযাপন আমরা করতে দিব না, এবং আমরা নিজেরাও এদের সাথে জড়িত হব না। এবং আমাদের অত্র এলাকার ভিতরে আমরা গান বাজনার কোনো, এই উপলক্ষ করিয়া গান বাজনার কোনো ব্যবস্থাও করব না। যদি আমরা পারি এই রাতে, এই দিনে আমরা ভালো কিছু কাজ করব এবং আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করব যে হে রাব্বুল আলামিন, আমরা যেন আগামী পরিপূর্ণ বছরটা ভালোভাবে আমরা পথ চলতে পারি, ভালোভাবে যেন আপনার হুকুম অনুযায়ী চলতে পারি। আমি 2024 সালে জুমার নামাজ আমার অনেক কাজা গিয়েছে, কিন্তু 25 সালে যেন আমার কোনো নামাজ কাজা না যায়। 2024 সালে আমার 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আমি পড়তে পারি নাই, আমি যেন 25 সালে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। 2024-এর রমজান মাসের রোজাগুলো আমি রাখতে পারি নাই, আমি যেন 25-এর রোজাগুলো আমি রাখতে পারি। 2024 সালে আমি ভালো করে দান খয়রাত করতে পারি নাই, আমি যেন 2025 সালে ভালো করে দান খয়রাত করতে পারি। সম্মানিত হাজিরিন, আমার এই যৌবন কালটা যদি আমি খেলাধুলায় শেষ করে দেই, গান বাজনায় শেষ করে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন যে কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান তার 2 পা সামনে অগ্রসর হবে না। ইসআলু আন খামসিন, 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত। এর ভিতরে প্রথম 2টা প্রশ্ন হলো, তোমার যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো? তোমার যৌবন কালের যে একটা সময় ছিল, এই সময়টা কোথায় কাটাইছো? এবং যৌবন কালটা তুমি কোথায় কাটাইছো? তুমি কি গান বাজনায় কাটাইছো নাকি নামাজের ভিতরে কাটাইছো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে আমি এখন দেখি আমার নিজের দিকে প্রশ্ন করে যে আমার যৌবনকালটা আমি কি নামাজের ভিতরে কাটাইতেছি কিনা, নাকি আমি গান বাজনায় মত্ত হয়ে আমি আমার যৌবনকালটাকে শেষ করে দিচ্ছি, জিনা ব্যভিচারে আমার যৌবনটা শেষ করে দিচ্ছি, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইতেছি। যদি আমি সেটা না কাটাই, তাহলে আমরা প্রতিজ্ঞা করব অন্ততপক্ষে সামনে যে দিনগুলো আমাদের আসতেছে, এই দিনে যেন আমাদের মাধ্যমে, আমার মাধ্যমে, আমাদের পরিবারের মাধ্যমে, আমার সমাজের মাধ্যমে কোনো অনৈতিক কাজ যেন প্রকাশ না পায়, ইসলাম বহির্ভূত কোনো কাজ যেন আমার মাধ্যমে সাদের না হয়, প্রকাশ না পায়। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন, এবং যা কিছু আলোচনা হইল ইহার উপরে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।